খুবই কমন একটি প্রশ্ন যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয় রিডিউসিং সুগার, কিন্তু তাদের দ্বারা গঠিত সুক্রোজ কেন নন রিডিউসিং? এই প্রশ্নটি প্রায় সময় আমাদের আসে। একটু খেয়াল করো, প্রশ্নের যুক্তিটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয় রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ তাদের দ্বারা তৈরি, কেন নন রিডিউসিং? তা জানার পূর্বে আমাদের প্রথমে জানা দরকার রিডিউসিং সুগার কি। রিডিউসিং সুগার হলো যে সকল কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত এলডিহাইড কিংবা কিটোনমূলক থাকবে এবং যারা ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে তাদেরকে বলা হয় রিডিউসিং সুগার। আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে একটু ভালো করে লক্ষ্য করি। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এই হচ্ছে গ্লুকোজে এলডিহাইড মূলক এবং ফ্রুক্টোজে কিটোনমূলক, দুটি ফ্রি রয়েছে, কিন্তু তাদেরকে যখন আমরা সংযোগ করি তখন তৈরি হয় সুক্রোজ অর্থাৎ চিনি, যার সংকেত হচ্ছে C12H22O11, অর্থাৎ এক অণু পানি অপসারণ করার মাধ্যমে তারা একটি ডাইস্যাকারাইড তৈরি করে। প্রশ্ন হচ্ছে তাদের থেকে তৈরি যে শর্করা ওটা কেন নন রিডিউসিং? আচ্ছা, আমরা প্রথমে দেখি গ্লুকোজ রিডিউসিং কেন। গ্লুকোজে এলডিহাইড মূলক ফ্রি এবং ফ্রুক্টোজ কেন? ফ্রুক্টোজে কিটোন মূলক ফ্রি আছে, তারা ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারবে। কিন্তু তাদের দ্বারা গঠিত যখন সুক্রোজ, এটি হচ্ছে গ্লুকোজের, এটি হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর এটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। তাদের যখন আমরা একসাথে যোগ করি, আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজ যখন একত্রে যোগ করি, তখন এই গ্লুকোজের 1 নং কার্বন এবং ফ্রুক্টোজের 2 নং কার্বন, দুটার মধ্যে এক অণু পানি অপসারণ করার মাধ্যমে তারা একটি গ্লাইকোসিডিক বন্ধনে জড়িত হয়। একটু খেয়াল করো, আমরা যদি একটু পেছনে দেখি, গ্লুকোজের 1 নং কার্বনে এলডিহাইড মূলক এবং ফ্রুক্টোজের 2 নং কার্বনে কিটোন মূলক ফ্রি ছিল, কিন্তু এক্ষেত্রে যখন তারা বন্ধনে চলে যায়, গ্লুকোজের 1 নং কার্বনের OH এবং ফ্রুক্টোজের 2 নং কার্বনের OH এর মধ্যে এক অণু পানি অপসারণ করার মাধ্যমে তারা বন্ধনে যায়, তখন তাদের মুক্ত যে এলডিহাইড এবং কিটোন গ্রুপ ছিল দুটিই নষ্ট হয়ে যায়। ফলে তারা আর রিডিউসিং সুগার থাকে না, তারা তখন নন রিডিউসিং সুগার হয়ে যায়। অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যখন বন্ধনে চলে যায়, তাদের তৈরি হয় সুক্রোজ। সুক্রোজ তৈরির সময় গ্লুকোজের মুক্ত এলডিহাইড মূলক এবং ফ্রুক্টোজের মুক্ত কিটোন মূলকটি আর ফ্রি থাকে না, তারা কানেক্টেড হয়ে যায়। তখন তারা আর রিডিউসিং ক্ষমতা অর্থাৎ বিজারণ ক্ষমতা দেখাতে পারে না, তখন তাদেরকে আমরা বলি নন রিডিউসিং সুগার, অর্থাৎ তারা ক্ষারীয় আয়নকে আর বিজারিত করতে পারে না। তাহলে উত্তরটা হচ্ছে এরকমই, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যখন এক অণু পানি অপসারণ করার মাধ্যমে যে গ্লাইকোসিডিক বন্ধনে জড়িত হয়, ফলে সুক্রোজ তৈরি হয়, তখন তাদের এলডিহাইড এবং কিটোন গ্রুপ মুক্ত অবস্থায় ছিল তা নষ্ট হয়ে যায়, তাই এরা নন রিডিউসিং সুগার হয়ে যায়। তাহলে আজকের ক্লাসে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি কিভাবে নন রিডিউসিং সুগারটা হলো।